7-8 দিন আগে যেও না মিষ্টু। অতদিন আগে নিয়ে গিয়ে তোমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবে তোমাদের বাড়ির লোক। তাই এত মিষ্টি মিষ্টি করে কথা বলেছে, কোনো বকাবকি করেনি। সাবধানে থেকো আর রোজ ভিডিও দিও। নমস্কার আমার প্রিয়জনেরা, এখন সন্ধেবেলা আমরা একটা কথা বলার জন্য বসেছি, যেটা আমাদের খুব একটু খারাপ লেগেছে। আমরা জানি আপনারা আমাদের অনেকটাই ভালোবাসেন এবং ভালোবাসেন বলেই কথাগুলো বলেছেন। আপনাদের মনে সন্দেহ হতেই পারে, এত কিছু হয়তো আপনারা জানেন না বলেই কথাগুলি বলেছেন। যে কথাগুলি হচ্ছে, কালকে যে ভিডিওটি আমি দিয়েছি সেই পরিপ্রেক্ষিতে আপনারা কমেন্ট করেছেন, কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানিয়েছেন। এটাতে অনেকেই বলেছে যে হচ্ছে মিষ্টুর বিয়ে দিয়ে দেবে ওর বাবা 7-8 দিন আগে নিয়ে গিয়ে। ওখানে এত তাড়াতাড়ি কিভাবে মানে মেনে নিল আমাদের সম্পর্কটা, মানে আপনাদের একটু সন্দেহ হচ্ছে। সন্দেহ হওয়ারই কথা, কারণ সব কিছু আপনাদের জানানো যায়নি। আমি কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি। আপনারা কিছু কমেন্ট করেছেন, সেগুলোই একটু পড়ছি এবং তার একটু উত্তর দেওয়ার চেষ্টা করছি। বংশী নামে এক দিদি বা দাদা কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, আগে যাবে না মিষ্টু বোন, বিয়ের দিন যাবে। হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে। একবার ঠান্ডা মাথায় চিন্তা করো, তোমাদের ভালোর জন্য বলছি। এমন ঘটনা অনেক আছে। সত্যি তাই না? এমন ঘটনা অনেক আছে, অনেক আছে। ব্যাপার নেই মানে হচ্ছে, এখন মানে কি বলবো, আমি একা, একদম একা। আমার মা অসুস্থ। মানে এদিক হলেও ওদের মন তাড়াতাড়ি গলে গেছে বা ওরা তাড়াতাড়ি মেনে নিয়েছে। কিন্তু ওদের মন সত্যি খুব ভালো। মানে বিশেষ করে ওর বাবার যত রাগ তত তাড়াতাড়ি, তত ঠান্ডা, তত আবার ভালোবাসে। তাই বলছি, এইগুলো যে কমেন্টগুলো করেছেন, এগুলো 100% বা 99% বলতে ভুল হবে, 100%ই ভুল। ওদের মনে কোনো হয়তো খোট নেই, আমি যতটা বুঝেছি এই কয়দিনে। যাই হোক, দিদিভাই কমেন্টটা করেছে, উত্তরটা দিতে পেরেছি আশা করি। তো বিক্রম পাল নামে আরেকজন দাদা কমেন্ট করেছে, ভয় পেও না, তোমাদের রেজিস্ট্রি ম্যারেজ করা আছে, অন্য জায়গায় বিয়ে দিতে পারবে না লিগালি। বেস্ট অফ লাক, হার্ট। এটা একদম ঠিক কথা যে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, আমাদের ডকুমেন্টসও আমাদের কাছে আছে। তবু এটার কোনো হয়তো দরকার পড়তো না, কারণ মানুষগুলো অত্যন্ত খুব ভালো, আমাদেরটা মেনে নিয়েছে। আমরা অত্যন্ত খুশি এবং খুব স্বাভাবিকভাবেই আমাদের বিয়েটা হবে, আর বেশি কিছু আয়োজন হবে না। আর কি বলতে চেয়েছিলাম একটু ভুলে গেছি। যাই হোক, নেক্সট কমেন্টে ওটা বলার চেষ্টা করব। নীল জবা নামে আমাদের এক বোন কমেন্ট করেছে, দিদি অনেক ভালো, তোমার খারাপ সময় তোমার কাছে এসেছে, তাই এদিকে বাবা মায়ের মনে কষ্ট দিলেও একদিকে ভালো কাজ করেছো তোমরা। কারণ দাদা তোমার মনের জোর আর পাশে থাকার জন্যে এখনকে দরকার ছিল, সেই সময় দিদি তোমার কাছে এসেছে। একদম সত্যি কথা, সঠিক সময়ে পাশে এসেছে। মানে এটা 99% মেয়েরাই করবে না, এরকম অসফল, মানে একদম কিছুই করি না এরকম একটা ছেলের হাত ধরে এসেছে, মানে এমন টাইমে এসেছে একদম। যাই হোক, তোমরা তো সবাই জানো এ বিষয়ে। সম্পিতা বিশ্বাস নামে এক দিদি কমেন্ট করেছেন, যেদিন বিয়ে তার আগের দিন যাবে, ওখানে গিয়ে আটকে দিলে অনেক প্রবলেম হবে, বুঝলে? এটা আমাদের রিকোয়েস্ট, তুমি আগে যেও না একা। মানে আপনারা আমাদের খুব ভালোবাসেন বলেই এমন কমেন্ট করেছেন, আমরা জানি। কিন্তু বিশ্বাস করে দেখি না কি হয়। বিশ্বাস তো বস্তু মেলে। আমি বারবার বলছি, ওরা খুব ভালো বলেই আপনারা যেমন আমাদের ভালোবেসেছেন, আমাকে, মাকে, ওকে বাদ দিলেও আমাকে, মাকে ওরা মানে ওদের বাড়ির লোক আপন করে নিয়েছে। এটাই আমি বলতে চেয়েছি আজকের ভিডিওতে। আগমনী গাঙ্গুলি নামে এক দিদি কমেন্ট করেছেন, যদিও রেজিস্ট্রি বিয়েটাই আসল বিয়ে,
তবুও নতুন জীবন শুরু করার আগে মা বাবার আশীর্বাদটাও দরকার। হ্যাঁ, আশীর্বাদ তো অবশ্যই দরকার, তাছাড়া তো সামনে এগিয়ে যাওয়া যায় না আশীর্বাদ না থাকলে মাথার উপর। আর তার মধ্যে আমার মাথার উপর তো এমনিতেই ছাদ নেই, ছাদ তো দরকার, মাথার বুদ্ধি দেওয়া তো লোকের দরকার, মানুষের দরকার, নিজের বলে দরকার। তাই সামাজিক বিয়েটা হচ্ছে সেটা অন্তত সুখের সুখের হোক, কথা যাই হোক লিখেছেন। আগাম আশীর্বাদ রইল। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের। রঞ্জন সরকার নামে এক দাদা লিখেছেন, প্লিজ টেক অ্যাডভাইস অ্যান্ড অ্যাডভোকেট অ্যান্ড ইনফর্ম লোকাল পুলিশ স্টেশন অ্যাকর্ডিংলি, বি কেয়ারফুল। দাদা আমি আগের বারও বললাম যে হয়তো সমস্যা হবে না, কারণ আমাদের আর কি বলবো, বলে দিয়েছি, তাই আর বলতে চাই না। আপনাদের ভালোবাসার জন্য মানে কি বলবো, আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমাদের, আমাদের জন্য যে এত কিছু ভাবছেন, তাই ভেবেই আমাদের আরও আরও ভালো লাগছে। এভাবেই মানে পাশে থাকুন এবং আমাদের বিয়েটা যেন ভালোভাবে পার হয় সেই সাহসটুকু জোগান আমাদের, এবং অবশ্যই পাশে থাকুন। স্ট্রাগল লাইফ আমি এক দিদি বা বোন কমেন্ট করেছে যে কংগ্রাটস বোথ অফ ইউ, বাট সাবধানে থাকবে, চোখ কান খোলা রাখবে, বিয়ের 2-3 দিন আগে পাঠাবে না বুনুকে, মানে 2-3 দিনের আগে বুনুকে পাঠাবো না। মানে সেটা ঠিক, আমাদের এখানে কাজ মানে আমি একা হয়ে যাব ও যদি চলে যায়, কিন্তু ওদেরও তো ওখানে গিয়ে ওদের কি বলে অনেক নিয়ম কানুন আছে বিয়ের আগে। আর ওদের পরিবারটা একদমই অনেক বড়, আত্মীয় স্বজন খুব, এবং তাদেরও একটু আশা আছে বলেই ওকে আগে নিয়ে যেতে চাইছে। আর ওর বাবা মানে এখন তো আমারও বাবা, যাই হোক, ওর বাবা এসে বলেছে আমাদের এখানে যে ওর ইচ্ছা হলো, মানে ওর বাবার ইচ্ছা হলে তো ওকে তুলে নিয়ে যেতে পারতো, কারণ নিজের মেয়ে হয়, কিন্তু নিয়ে যায়নি, আমাদের ভালোবাসা দেখে নিয়ে যায়নি। তাই বলছে এবার আমাদের কাছে রিকোয়েস্ট করে যে 10 দিন আগে, হ্যাঁ অন্তত বিয়ের 10 দিন আগে ওকে নিয়ে যাবে। কিন্তু আমি এটাতে কোনো প্রবলেম দেখছি না যে আমাদের কোনো প্রবলেম হবে। আর আমাদের সেরকম আর কোনো প্রবলেম নেই, কারণ আমার বাবা মা ওর সাথে খুব ভালো মতো কথা বলে, ভালো মতো মেশে, প্লাস ফোন করেও কথা বলে, ফোনেতেও ভালো কথা বলে, এমনকি অ্যাডভাইস দেয় যে বিয়ের এত যাবতীয় কিভাবে কি করব, সেই অ্যাডভাইসটাও ওকে দিচ্ছে। এরকম কোনো ব্যাপার নয় যে দিচ্ছে না। আর একটা বিয়ে বুঝতেই পারছো অনেক রকম অনেক আয়োজন করতে লাগে, এরকম মাঝখান থেকে কোনো প্রবলেমই হবে না যেটা তোমরা ভাবছো। তো তোমরা যেহেতু আমাদের কথা ভাবছো তার জন্য অনেক মানে ধন্যবাদ, কিন্তু মানে ওরকম কোনো প্রবলেম হবে না যেটা তোমরা অ্যাকচুয়ালি ভাবছো যে আবার আমাকে তুলে নিয়ে যাবে, না এরকম কখনোই হবে না। তুলে নিয়ে যেতে চাইলে আগেও পারতো। হ্যাঁ আগেও পারতো। ঠিক আছে, যাই হোক, অনিমেষ রয় নামে এক দাদা কমেন্ট করেছেন, এত আগে যেও না, বিয়ে একদিন আগেই যেও বৌদি, দাদা কন্টিনিউ ভিডিও দিও, বড় ভিডিও দিতে না পারলে শর্ট ভিডিও বানাই দিও। হ্যাঁ, ভিডিও অবশ্যই এবার আসবে। আর আমি মানে ল্যাদ খাবো না, ল্যাদ খেলেও একটু কাজ টাজ ছিল, অনেক প্রবলেম ছিল যেগুলো কাটিয়ে উঠেছি। এখন চেষ্টা করব রুটিন অনুযায়ী প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। আর আগে যেতে হবে দাদা, কারণ একদিন আগে ওরকমভাবে হয় না। যাই হোক, পলি সরকার নামে এক দিদি কমেন্ট করেছে, আগে যাবে না মিষ্টু, বারবার করে বলছি ভেবে দেখো। আপনাদের ভাবনাটাও একদমই ঠিক দিদি, আমি বলছি না আপনারা ভুল ভাবছেন, কিন্তু আপনারাও অনেক দূরে আছেন তো ব্যাপারটা বুঝছেন না, কারণ একদম এখন কোনো ব্যাপার না। যাই হোক, টিয়াশা 100K এক বুনু বা দিদি কমেন্ট করেছে, 7-8 দিন আগে যেও না মিষ্টু, অতদিন আগে নিয়ে গিয়ে তোমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবে তোমাদের বাড়ির লোক, তাই এত মিষ্টি মিষ্টি করে কথা বলেছে, কোনো বকাবকি করেনি, সাবধানে থেকো আর রোজ ভিডিও দিও। ভালোবাসার জন্য অত্যন্ত মানে ধন্যবাদ, এবং এই জিনিসটা হয়তো প্রবলেম হবে না, আমাদের বিয়ের ব্লগ একদম আসতে থাকবে। তাই বলছি হয়তো মানে প্রবলেম হবে না, আমরা খুব মানে স্বাভাবিকভাবে পার করার চেষ্টা করব, কোনো গন্ডগোল হইচই ছাড়া। খুব ইচ্ছে আছে, হ্যাঁ দরকার। যাই হোক, ভিডিওতে অত কিছু বলার
বলবো না, ভিডিও কন্টিনিউ এবার আসতে থাকবে। তোমরা শুধু পাশে থেকো এবং আমাদের সাহসটুকু মানে সাহসটুকু জোগাও, আর আমাদের ভালোবাসা অবশ্যই নিও, আর প্রণামটা অবশ্যই নিও। যাই হোক, ভিডিওটা এইটুকুই। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার জন্য টাটা।